দর্শক বন্ধুরা, সামনেই আসছে জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী, যেদিন আমরা বিশেষ পুজো অর্চনায় মেতে উঠি। অনেকের বাড়িতেই গোপাল থাকে, গোপাল সেবা নিত্যদিন দেওয়া হয়। আবার অনেকে এই জন্মাষ্টমীর দিন গোপাল বাড়িতে নিয়ে আসতে চলেছেন। আজকের ভিডিও তাদের জন্য যারা গোপাল সেবা করে থাকেন, অর্থাৎ নতুন যারা গোপালকে নিয়ে এসে সেবা করতে চলেছেন তাদের জন্য, এবং যারা আগে থেকে করছেন। যদি আপনারা এই বিষয়টি না জেনে থাকেন, তাদের কাছে আমার ক্ষুদ্র নিবেদন থাকবে, আপনারা পর্বটি দেখুন। এবং আমি আজকে 3টে দ্রব্যের কথা বলবো। একটু এই 3টে দ্রব্য আপনারা অ্যারেঞ্জ করুন, জোগাড় করুন এবং আপনাদের গোপাল সেবায় অন্তর্ভুক্ত করুন। এর ফলে কিন্তু আমাদের শ্রী গোপাল অত্যন্ত সন্তুষ্ট হন এবং অত্যন্ত প্রসন্নতার সাথে আপনাদের ঘরে বিরাজ করে। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিদিনই এই ধরনের ভিডিওগুলো উপস্থাপিত করি, যেগুলো আমাদের ধর্মশাস্ত্র থেকে নেওয়া বিভিন্ন বিষয়, যেগুলো আমাদের জীবনের বিভিন্ন সমস্যাকে সমাধানের দিকে নিয়ে যায়। যদি আপনারা সেই ভিডিওগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথা আপনাদের প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের জ্যোতিষ, বাস্তু এবং ধর্মশাস্ত্র সম্বন্ধেও বিভিন্ন প্রশ্নের নিরসন আপনারা প্রতিদিন পেতে থাকবেন। বন্ধুরা, আজকের যে বিষয়টি সেটা হচ্ছে গোপাল পুজো অর্থাৎ জন্মাষ্টমী নিয়ে স্পেশাল পর্ব। শুধু জন্মাষ্টমী না, সারা বছরই কিন্তু আমরা এই বিষয়টি খেয়াল করে যদি চলতে পারি, তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ, কৃপা আশীর্বাদ আমরা অবশ্যই লাভ করতে পারি। সেই গোপালের বিশেষ 3টে দ্রব্য, যেটা আমরা গোপাল পুজোর বাড়িতে নিত্যদিনে যে নিত্য পুজো হয় তাতে অবশ্যই রাখবো। এর ফলে কিন্তু গোপালের কৃপা আশীর্বাদ আমরা পাবো, ওনার প্রসন্নতা লাভ হয় এর ফলে। প্রথম যে দ্রব্যটি বলবো সেটা হচ্ছে আরশি বা আয়না। এই দেখতে পাচ্ছেন আমার হাতে ছোট্ট আয়না আছে। আমরা গোপাল পুজোর সময় এই আয়নাটি ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব এবং কেনই বা ব্যবহার করব সে বিষয়ে আলোচনায় যাব। বন্ধুরা, এই আয়না আমাদের গোপাল পুজোর সময় যখন আমরা গোপালকে অভিষিক্ত করি, বাড়িতে আমরা বিভিন্নভাবে প্রত্যেকদিন স্নান করাই গোপালকে। স্নান করাবার পর আমরা কী করি? গোপালকে সাজাই, কণ্ঠর মালা দিই, চুল পরাই, বিভিন্নভাবে মুকুট দিই, তাকে বিভিন্নভাবে সাজিয়ে তুলি, সুন্দর সুন্দর জামা কাপড় পরাই। এই যে আমরা গোপালকে সেবার সময় গোপালকে যে সুন্দর করে সাজাই না, এর ফলে বলা হয় গোপালের মধ্যে রাধারানী আসে। অর্থাৎ এই সাজগোজটাই হচ্ছে রাধারানী, গোপালের সাজ পোশাকটাই রাধারানী। এবং উনি দেখতে চান যে আজকে রাধারানীর কৃপা তার উপরে কতটা এসছে, এবং উনি ওটা ভীষণ প্রসন্ন হন দেখতে পেলে। তাই আমরা যখন সাজ পোশাক হয়ে যায়, তখন সাজাবার পরে এই আয়নাটি দিয়ে গোপালের সামনে এইভাবে দেখাবো, এবং তার ফলে কি হয়, উনি দেখবেন নিজেকে এবং উনি তার মধ্যেই রাধারানীকে দেখবেন। এবং এর ফলে আমরা রাধারানীর কৃপা আশীর্বাদ এবং শ্রী গোপালের শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ দুজনের প্রসন্নতা লাভ করব, এবং আমাদের উপরে সব সময় তাদের আশীর্বাদ থাকবে। কারণ তাদের প্রসন্নতাই তো আমাদের মেন উদ্দেশ্য, আমাদের সেবা কার জন্য? তাদের আনন্দ দেওয়ার জন্য, তাকে আনন্দ দেওয়ার জন্য। তাহলে অবশ্যই এই সুন্দর ক্রিয়াটির মাধ্যমে কিন্তু আমরা আনন্দ দিতে পারবো আমাদের লাড্ডু গোপালকে, এবং দুজনের রাধারানী এবং শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। পরের যে দ্রব্যটির কথা বলবো সেটিও অত্যন্ত সহজেই আপনারা পেতে পারেন। একটা ছোট্ট টিফিন বক্স বা একটা ছোট্ট পাত্র, যার মধ্যে থাকবে কিছু ড্রাই ফ্রুটস, শুকনো খাবার, যেমন ধরুন কাজু, কিশমিশ, এই জাতীয় যে আমন্ড, এই জাতীয় কিছু শুকনো খাবার আপনার ওর মধ্যে রেখে দেবেন। একটা তুলসীপত্র দেবেন এবং গোপালের যেখানে আপনারা গোপালকে রেখেছেন, শ্রী বিগ্রহকে রেখেছেন, তার পাশে ওটাকে রেখে দেবেন, স্থাপন করে দেবেন, একটা ঢাকনা দিয়ে রেখে দেবেন। আর টিফিন বক্সের তো ঢাকনা থাকবেই। সারাদিন গোপাল যাতে তার ইচ্ছে মতন খেতে পারে, নিজের ইচ্ছে মতন যখনই খিদে পাবে সে নিজে নিজে খাবে, সেই জন্যই কিন্তু এটার ব্যবস্থাপনা আপনারা বুঝতেই পাচ্ছেন। তাহলে আপনাদের সেবায় এটাকে আপনারা অন্তর্ভুক্ত করুন এদিন থেকে। আর রাখবেন একটা জলের পাত্র, যে কোনোভাবে একটা জলের হতে পারে জলের গ্লাস। আপনারা যে বাড়িতে যে জলের গ্লাসটা ব্যবহার করেন গোপালের জন্য, অনেকে বিভিন্ন রকম দ্রব্য ব্যবহার করে, জল রাখার পাত্র একটা নেবেন, তার মধ্যে একটু কর্পূর দিয়ে দেবেন আর একটা তুলসীপত্র দিয়ে রেখে দেবেন। এই 3টে জিনিস, আয়না, জলের পাত্র এবং একটা ড্রাই ফ্রুটসের পাত্র, এই 3টি জিনিস অন্তর্ভুক্ত করুন আপনার গোপাল সেবাতে, গোপাল পুজোতে। এর ফলে কিন্তু শ্রী গোপালের কৃপা আশীর্বাদ, রাধারানীর কৃপা আশীর্বাদ, রাধারানীর প্রসন্নতা, শ্রীকৃষ্ণের প্রসন্নতা আপনারা লাভ করবেন, এবং আপনাদের যে উদ্দেশ্যে নিয়ে করা শ্রীকৃষ্ণের প্রসন্নতা লাভ করা, সেই উদ্দেশ্য সফল হবেই হবে। অত্যন্ত সহজ 3টে পদ্ধতি বললাম, যে 3টে জিনিস জোগাড় করতে আশা করি কোনো সমস্যা হবে না। এবং সামনেই আসছে জন্মাষ্টমী, এই সুন্দর দিন থেকে অনেকেই গোপাল পুজো শুরু করে দেবেন। তাহলে এই দিন থেকেই আপনারা এটাকে স্টার্ট করুন, বা যত শীঘ্র সম্ভব আপনাদের সেবা এটাকে সংযুক্ত করুন, এই 3টে জিনিস সংযুক্ত করুন। দেখবেন আপনাদের নিজেদেরও অনেক প্রসন্নতা লাগবে, নিজেদেরও অনেক মনের মধ্যে খুশি আনন্দ
আনন্দ ভাব আসবে, তার কারণ আপনাদের সেবাটা আরও বেশি মনোগ্রাহী হয়ে উঠবে। সম্পূর্ণ বিষয়টি আশা করি বোঝাতে আমি সক্ষম হয়েছি, বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন। যদি পর্বটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষায় ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী সময়ে বাস্তু, জ্যোতিষ এবং হিন্দু ধর্মশাস্ত্র বিষয়ক যে আলোচনাগুলো সেগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, যদি আপনার মনে হয় যে এই পর্বটা আপনার কোনো বন্ধুকে শেয়ার করা উচিত, যে শ্রীকৃষ্ণের ভক্ত, যে নিত্যদিন গোপাল সেবা করে, তাকে জানানো উচিত, তাহলে অবশ্যই পর্বটা শেয়ার করে দিন এবং তাকে জানতে সাহায্য করুন। আর আমাদের যে বিশেষ ফেসবুক পেজটি আছে ওখানেও একটা লাইক দিয়ে রাখুন, ওখানে বিভিন্ন রকম মন্ত্র নিয়মিত দেওয়া হয়ে থাকে, বিভিন্ন পুজোর পদ্ধতি আলোচনা করা হয়ে থাকে। ফেসবুক পেজটিও আশা করি আপনাদের উপকারী লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। জয় শ্রীকৃষ্ণ।